আসসালামু আলাইকুম, আমি রায়হান। ফটোশপ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই পর্বে দেখাবো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজ হলো আমার কোনো ইমেজের কন্টেন্ট আছে, কন্টেন্টের যে ব্যাকগ্রাউন্ড থাকবে সে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবে। এই কাজটা দেখানোর জন্য আমরা প্রথমে ব্রাশ টুলটা সিলেক্ট করব। ব্রাশ টুলের সেটিংটা করে নেব। এখানে আমরা সাইজটা একটু বাড়িয়ে দিব, হার্ডনেসটা একটু কমিয়ে দিব। এখন একটু কমিয়ে দিই। এখন আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে সিলেক্ট করলে এখানে কন্ট্রোল অপশনে তিনটে স্যাম্পল আমরা দেখতে পাবো। এই তিনটে স্যাম্পলের কাজ আমরা কালার রিপ্লেসমেন্ট টুলের যে টিউটোরিয়াল ছিল সেই টিউটোরিয়ালে আমরা দেখিয়েছিলাম। এখন আমরা আবার দেখাবো এই তিনটে স্যাম্পলের কাজ। খুব মনোযোগ দিয়ে দেখবেন, বোঝার চেষ্টা করবেন। এখন প্রথমে যদি আমি স্যাম্পল কন্টিনিউয়াসে ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের এরকম একটা সাইন আসবে। আমাদের যে প্লাস চিহ্নটা আছে, প্লাস চিহ্নটার কাজ এখানে খুব গুরুত্বপূর্ণ, কারণ প্লাস চিহ্নটা যেখানে যাবে সেখানেই কালারটা রিমুভ করবে বা ইরেজ করবে। এখন আমাদের যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে, এই কালারের উপরে যদি আমি প্লাস চিহ্নটা নিয়ে যাই, সেক্ষেত্রে দেখব ব্যাকগ্রাউন্ডটা আমাকে ইরেজ করে দিচ্ছে। বাট আমার ব্রাশটা ফুলের উপরে থাকলেও কিন্তু ফুলটা ইরেজ করতেছে না, যতক্ষণ না পর্যন্ত প্লাস চিহ্নটা ফুলের উপরে পড়তেছে। এখন আমাদের প্লাস চিহ্নটা যদি আমি ফুলের উপরে রাখি, সেক্ষেত্রে দেখব ফুলের কালারটা চেঞ্জ করে নিচ্ছে। আর প্লাস চিহ্নটা যদি আমি ফুলের উপরে না রাখি, যদি ব্যাকগ্রাউন্ডের উপর রাখি, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবে। আপনারা বুঝতে পারছেন যে এই স্যাম্পলিং কন্টিনিউয়াসের কাজটা। এরপর আমরা যদি দেখি, আমরা আন্ডু করে নিই। এরপর আমরা স্যাম্পলিং ওয়ান্সের কাজটা দেখব। এটার কাজ হলো প্রথম আপনি যে কালারের উপরে ক্লিক করবেন ওই কালারটাই রিমুভ করবে। এখন আমরা ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে এই কালারের উপরে যদি আমরা ক্লিক করি, এখন ফুলের উপরে যদি আমরা নিয়ে যাই, সেক্ষেত্রে দেখব ফুলের কালারটাও কিন্তু চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেই কালারটাই চেঞ্জ হচ্ছে। প্লাস চিহ্নটা যদি আমরা নিয়ে যাই, সেক্ষেত্রে দেখব যে এটা চেঞ্জ হচ্ছে না। এটার কাজ হলো শুধুমাত্র যে কালারটার উপর প্রথম ক্লিক করবেন সেই কালারটাই চেঞ্জ হবে। এর পরের অপশনটা যদি আমরা দেখি, স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড সোয়াচ। এর কাজ হলো, আমরা একটু আন্ডু করে নেই। এর কাজ হলো এখানে আপনার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা সিলেক্ট করে দিবেন, ইমেজে ওই কালারটাই ইরেজ করবে। এখন আমি যদি এখানে একটা গ্রিন কালার দেই, সেক্ষেত্রে আমরা দেখব এখানে কোনো গ্রিন কালার নাই। সেক্ষেত্রে আমরা যদি রিমুভ করার চেষ্টা করি, দেখব কোনো পরিবর্তন আমরা দেখব না। এখন আমরা ব্যাকগ্রাউন্ডের কালার একটু নীল করে দেব। সেক্ষেত্রে যদি আমি দেখি, আমার যে ব্যাকগ্রাউন্ডে যে নীল কালারগুলো আছে সেই কালারগুলো ইরেজ করবে। বুঝতে পারছেন কিভাবে এই স্যাম্পলটা কাজ করে। তো এর পরবর্তীতে আমরা যদি দেখি লিমিটসে এখানে ডিসকন্টিজিয়াস, কন্টিজিয়াস এই দুটো অপশন আছে। এই দুটো অপশনের কাজ ভালো করে বুঝতে হবে। এই কাজটা আমরা আগেও একবার দেখিয়েছিলাম, এই পর্ব দেখাবো। আমরা একটু আন্ডু করে নিই। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব। এখন আমরা কন্টিজিয়াসটা সিলেক্ট করব। করার পরে এখন আমরা যদি ক্লিক করি, এখানে আমরা লক্ষ্য করব যে আমাদের প্লাস চিহ্নটা যেখানে আছে এইখানে যে কালারটা পেয়েছে ওই কালারটাই রিমুভ করছে। বাট এরপরে যে বাধাটা পাইছে, অন্য কালারের যে বাধাটা পাইছে, এই বাধা পাওয়ার কারণে সেম কালার অন্য কোথাও থাকার কারণেও এটা ইরেজ করেনি। এটা হলো কন্টিজিয়াসের কাজ। এখন যদি ডিসকন্টিজিয়াসটা সিলেক্ট করি, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করার পরে আমরা সেম কালারটা যেখানে যেখানে পাইছে সেখানে সেখানে রিমুভ করবে। কোনো বাধা থাকা সত্ত্বেও কিন্তু রিমুভ করবে, কিন্তু কন্টিজিয়াসে বাধা থাকলে সেটা রিমুভ করবে না। সাপোজ আমি এখানে ক্লিক করলে আমার চারপাশে বাধা থাকার কারণে, অন্য কালারে বাধা থাকার কারণে সেম কালারটা ধরতে পারেনি, পাশে যে সেম কালারগুলো আছে সেই কালারটা ধরতে পারেনি। এখন আবার ডিসকন্টিজিয়াসে যদি ক্লিক করি, এখানে যদি আমি ক্লিক করি, আশেপাশে যে সেম কালারগুলো আছে ওই কালারগুলোও ইরেজ করে দিচ্ছে।
ডিসকন্টিজিয়াস এবং কন্টিজিয়াসের এটাই হলো পার্থক্য। আর এই ইমেজটা ইরেজ করার ক্ষেত্রে আমাদের ডিসকন্টিজিয়াসটাই ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পারছেন কিভাবে এই টুলটা কাজ করে। এরপরে আমরা অপশনটা যদি দেখি, এখানে টলারেন্স দেখব। টলারেন্স কাজটা আমরা দেখিয়েছিলাম। এ পর্বে আমরা যদি টলারেন্সের কাজটা আমরা দেখাই, সেক্ষেত্রে আমরা যদি টলারেন্সের ভ্যালুটা কমিয়ে দিই, সেক্ষেত্রে কিভাবে ইরেজ করে আমরা সেটা একটু দেখি। খুব হালকাভাবে ইরেজ করছে, খুব হালকাভাবে ইরেজ করছে। এখানে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা সিলেক্ট করে নিব। এখানে যদি আমি ক্লিক করি, ওকে, আমরা এইখানে স্যাম্পলিং কন্টিনিউয়াসে ক্লিক করব। এখন আমরা ইরেজ করার চেষ্টা করব, দেখব খুব হালকাভাবে ইরেজ করতেছে। এখন আমরা যদি টলারেন্সের ভ্যালুটা বাড়িয়ে দিই, সেক্ষেত্রে আমরা দেখব খুব ডিপভাবে, খুব গভীরভাবে এটা ইরেজ করতেছে। এই যে, তো আপনাদের কাজের সুবিধার্থে কখনো টলারেন্স বাড়ানোর প্রয়োজন হবে, কখনো টলারেন্স কমানোর প্রয়োজন হবে। তো এভাবে করে মূলত টলারেন্সটা কাজ করে থাকে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা ব্যবহার করতে হয়। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।